তুলে দে আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। সওদাগর শেখ সুবহানাল্লাহ। এই দেখেন সওদাগর সাহেব বলে যে সবার সঙ্গে মুসাফা করলেন, যে পাল তুলে দে আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমার মায়েরা, আপনাদের মসজিদ হচ্ছে, আমার 11 মসজিদে লাগাবে, আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়া, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাইছো বাজার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই। কবি বলছেন আল্লাহ তুমি কাউকে 10টা সন্তান দিয়েছো, 1 কাঠাও জমি দাও নাই, বাড়ি করবে কোথায় খুঁজে পাই না। আর কাউকে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছো, কিন্তু একটাও সন্তান দাও নাই। অতএব কবি বলছে তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি না, আবার কাউকে দিলা করতে পারবেন। প্রথম, স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয়, স্ত্রী থাকা সত্ত্বেও অপর স্ত্রী যদি অপর স্ত্রীকে যদি আপনার কি বলে খারাপ নজরে বা পরকীয়ায় যদি লিপ্ত হয়, তাহলে ওই স্বামীর জন্য আপনি বিচারও বসাইতে পারেন স্ত্রী, কারণ তাকে হারাম কাজ থেকে বিরত করছে আর কাবিরা গুনাহ থেকে তাকে বিরত করছে। এর জন্য কিয়ামতে তাকে ওই স্ত্রীকে জবাব দিতে হবে না। দ্বিতীয় হলো স্বামী উপার্জন করে, উপার্জন করার পরে স্ত্রীকে হিসাব দেয় না, স্বামীকে স্ত্রীকে হিসাব দিতে হবে। এটা হচ্ছে আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন খাটিয়ে আমি কাজ করি, আমি আর স্ত্রীকে হিসাব দেব, তার মানে ওটা নয়। সংসার দুজনেরই, অতএব আপনার শুধু নয়, ওই স্ত্রীর জন্য সংসারে আল্লাহ বরকত দিবে। যতক্ষণ আপনি হিসাব না দিবেন অতক্ষণ বরকত আসবে না। অতএব এই স্ত্রী যদি হিসাব চায় তো এটা ওই স্ত্রীর জন্য প্রযোজ্য আছে, স্ত্রী হিসাব নিতে পারবে, এর জন্য তাকে কিয়ামতে জবাব দিতে হবে না। তৃতীয় হলো স্বামী যদি জুয়াখোর মদখোর হয়, তো এই মদ আর জুয়া ছাড়ানোর জন্য যদি তাকে থানায় যেতে হয়, তবুও তার জন্য প্রযোজ্য আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তাকে হারাম কাজ থেকে দূরে সরাচ্ছে, ভালো কাজের দিকে নিয়ে আসছে। এর জন্য দুনিয়ায় হয়তো ওই মহিলার বিচার হতে পারে, কিন্তু কিয়ামতে বিচার হবে না। এই দেখেন এই মায়েরা 3 জায়গায় শাসন করতে পারবে স্বামীদের, এটা বলে দিলাম। আর এই নখ পালিশ, ঠোঁট পালিশ, তারপরে মাস্কারা, তারপরে আলতা, এগুলো আপনি দিতে পারবেন কি এটা বলে যাব। আমার 11টা মা আমার সিমেন্টের প্যাকেট দিবেন, বেশি বলি। ক্ষমতা দিয়েছে, আর ক্ষমতা দেওয়ার পরে যদি আমরা হক আদায় না করতে পারি, কিয়ামতের দিন আমরা জালে কিন্তু আটকা পড়ে যাব। কারণ আল্লাহ বলবে আমি তোমাকে দিয়েছিলাম, আমি খোদার ঘরে মসজিদ বানিয়েছি, কিন্তু আমি কারোর ওসিলায় বানিয়েছি। তোমাকে আমি ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু তুমি আমার ঘরে দাও নাই। অতএব এর জবাব তোমাকে কিয়ামতে দিতে হবে। তাই বাপজি ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সময় অনেক সম্পদ আল্লাহ দিয়েছিলেন। যে যত দূর দেখতেন শুধু উট দেখতে পেতেন, পেছন দিকে তাকাতেন তো শুধু দুম্বা দেখতে পেতেন, ডান দিকে তাকাতেন তো শুধু জমি দেখতে পেতেন, বাম দিকে তাকাতেন তো শুধু উট দেখতে পেতেন। এত সম্পদ দিয়েছিলেন। জিবরাইল বলছে আল্লাহ তুমি যাকে সম্পদ দিয়েছো সে তোমার ইবাদত থেকে দূরে থেকে, যেটা তো তুমি বলেছো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এত সম্পদ দিয়েছো, তো ইব্রাহিম আলাইহিস সালামের যদি কিঞ্চিত পরিমাণ অহংকার হয়ে যায়, তাহলে তো সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলছে জিবরাইল তোমার কি সন্দেহ আছে? যদি থাকে তুমি সন্দেহটা তুমি দূর করে নাও, আমার ইব্রাহিমকে পরীক্ষা করে নাও। জিবরাইল আলাইহিস সালাম
দুনিয়াতে মানুষ রূপে এসিয়া আল্লাহ শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সমস্ত প্রশংসা আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ সবার চাইতে বড়। এই আপনার প্রশংসা করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বলছে, মানব, তোমাকে এই জায়গায় জীবনে কোনোদিন দেখি নাই, আজকেই দেখলাম। বলো বলো, তুমি এত সুন্দর করে আল্লাহর প্রশংসা আদায় করো, তুমি কোথা থেকে এসেছো? তুমি আরো একবার প্রশংসাটা শোনাও। জিবরাইল বলে, শোনো গো, এতক্ষণ আমার জন্য প্রশংসা করতেছিলাম। কি মায়েদের দিক থেকে? এই দেখেন, মায়েদের দিক থেকে এতগুলো টাকা এসেছে। কত? 7 বস্তা। হায় হায়, মায়ের আমার 7 বস্তা দিতে পেরেছে, আর 4 বস্তা দিলে তো 11টা হয়ে যাবে নাকি? হ্যাঁ, আর 4টা বস্তা দেন না গো। যাও বাপ আমার দিবে, তুমি শুধু ঘুরতে থাকো, অসুবিধা নেই। 11টা কেন, 11 জায়গায় 22টা দিবে, মায়েরাই দিবে, কিন্তু বলে মৌলবীর গজাল শুনবো তারপরে দিব। যাও এক সাইডে একটু থাকবা, মায়েরা ডেকে দিবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর ঘরকে কোন জায়গায় আটকে আছে বাপ? আটকে আছে? হয়েছে হয় আপনার দ্বারাই, নাহলে কারোর দ্বারাই, নাহলে আর কারোর দ্বারাই হয়েছে। মসজিদ, বড় বড় মসজিদ হয়েছে। মসজিদে আজকে তো বহুত উন্নতি, টালি তো দূরের কথা, এসি পর্যন্ত হয়ে গেছে নাকি? এসি পর্যন্ত হচ্ছে মসজিদে। যাক, এটা আল্লাহর রহমত। বাবজি ভাইরা, যেটা বলছিলাম, হযরত জিবরিল বলছে, এতক্ষণ আমি আল্লাহর প্রশংসা করলাম, এবার আপনার জন্য করব, তো আপনি কি দিবেন? বলে, তুমি কি লিবা? বলে, তোমার যত উট আছে দিয়ে দিতে হবে। আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যাও দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের মানুষের কথাটাই ছিল দলিল নাকি? আর এখন 5 খান দলিল করার পরেও প্রতিদিন আমিন ডাকে আর মারপিট হয়। হ্যাঁ, কারণ সই সাক্ষ্য তো দূরের কথা, জবান আর সই সাক্ষ্যের কোনো মিলতাল নাই এখন। কিন্তু আগে যদি বলে তো যে হ্যাঁ দিলাম, তো দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, দিয়ে দিলাম। এবার শোনাচ্ছেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার বলছে, ওগো আমার আল্লাহর এত সুন্দর করে তুমি প্রশংসা করো, আমার মনটা যেন ভরে যায়, আরো একবার প্রশংসা করো। বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি যে প্রশংসাটা শুনাইলাম, এই তোমার উটগুলো নিয়েছে, এবার তোমার দুম্বা আর জমিগুলা লাগবে, বলে দিয়ে দিলাম। এবার আবার আল্লাহর প্রশংসা শুনাইয়া দিলা। বলে, বলো বলো, আরো আল্লাহর প্রশংসা করো। বলে, আর তো দেওয়ার মতো কিছু নাই, জমি ছিল দিয়েছ, দুম্বা ছিল দিয়েছ, উট ছিল দিয়েছ, আর তো দেওয়ার মতো কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এত উট নিয়েছ, এত দুম্বা নিয়েছ, এত জমি নিয়েছ, এগুলো দেখার জন্য তো একটা রাখালের প্রয়োজন। বলে, হ্যাঁ, আমি নবী, আমি রাখাল হইয়া যাব, বেতন লাগবে না, শুধু প্রতি মাসে একবার করে আমার আল্লাহর প্রশংসাটা শোনায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেতন লাগবে না, শুধু আমার আল্লাহর প্রশংসাটা শোনায়া দিও। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম দণ্ডায়মান হয়ে গেলেন। বললেন, আল্লাহর পয়গম্বর, আজকে আমি যে আপনার সম্মুখে দাঁড়িয়ে আছি, আমি হলাম জিবরাইল, আমি পরীক্ষা করতে এসেছিলাম, তাই আপনি পরীক্ষায় পাশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আজকে হয়তো আল্লাহ আপনাকে দিয়েও পরীক্ষা করাতে পারে, যে আমার বান্দা দিচ্ছে কিনা, আমি তো বান্দাকে দিয়েছি নাকি? আজকেও পরীক্ষা করতে পারে। তো একটা বাপ যে আমার বলেন না যে একটার বালি দিলাম, যাক আমারও মানিজ্য থাকবে যে যাক, বাইরের একটা মৌলানা এসেছিল, চেয়েছিল, আমি দিয়েছি, আর আমিও বলতে পারবো যে হ্যাঁ, আমি চাঁদপুরে চেয়েছিলাম তো পেয়েছি নাকি? বলেন, একটা বাপ যে আমার বলেন যে এক টলি বালি দিলাম। এত বড় মসজিদ বানিয়েছেন, আপনারাই তো দিবেন, আপনারাই তো চালাবেন নাকি? বলেন, আর প্রেমের খেলা খেলছো দয়ালে দয়া, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাইছো বাজার রে। প্রেমের খেলা খেলছো দয়ালে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়া, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাইছো বাজার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কারো কলি যায় আগুন দিলা, মা বাবাকে রেহে নিয়া। কি নাম আপনার?
আফিজুল শেখ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আফিজুল শেখ মায়ের নামে 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন। একবার দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ওগো আল্লাহ, দয়াময় দয়া যা করিয়া আফিজুল সাহেবের দানকে তুমি লাও, কবুল করিয়া। মাওলা গো, নিজের মায়ের নামে 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিয়ে তুমি তার মাকে জান্নাতবাসী করে দাও। মাওলা, তার মায়ের হায়াতকে, তার মায়ের গুনাহকে তুমি মাফ করে দাও। মাওলা, যে দান করেছে তার হায়াতকে দারাজ করে দাও, তার অসুস্থতাকে দূর করে দাও। মাওলা, তার রুজি রোজগারে বরকত দাও, খেতে খামারে উন্নতি দাও। মাওলা, আরো তোমার বান্দারা 500 টাকা, 100 টাকা, 10 টাকা, 20 টাকা, যাকে যেমন ক্ষমতা দিয়েছো দান করেছো। সিমেন্টের যাকে যেমন ক্ষমতা দিয়েছো দান করেছে, সিমেন্টের প্যাকেটও দিয়েছে। মাওলা, এদের দানগুলোকে তুমি কবুল করে নিয়া মাবুদ, এদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দিও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এক ট্রাক্টর বালি হবে না জি? এতগুলো মানুষ আছেন, দিলে আপনার জন্য একটু স্পেশাল করে দোয়া করে যাব। আপনি বলবেন আর নরমাল আর স্পেশাল দোয়া আছে নাকি? আছে তো? নাই যে? আছে। কেমন করে? দেখবেন যে যখন জানাজা পড়তে যাই তখন বুঝতে পারেন জানাজা শব্দের অর্থ কি? দোয়া। যখন ইমাম সাহেব পড়ায় তখন 10 মিনিট আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে 10 মিনিট। আর যখন কারো মৌলবীর আব্বা মারা যায় বা কারোর আব্বা জানেন, শুধু মৌলবী আব্বা জানাজা পড়াবে তা নাই, আপনার ছেলেও পারে, সাধারণ ছেলে, যদি তার সবকিছু জানা থাকে নাকি। আর সবচাইতে ভাগ্যবান বাপ ওই যে তার নিজের সন্তান জানাজা পড়ায়, জোরে বলেন সুবহানাল্লাহ। তো যখন নিজের বাপের জানাজা পড়াবে তখন আধ ঘন্টা লাগে, কারণ নিজের বাপের জানাজা পড়ার ব্যথা আলাদা, আর সাধারণ মুসল্লির জানাজা পড়ার দরদ আলাদা, নাকি? আলাদা হবে না? তাহলে দুয়াটা স্পেশাল আর নরমাল হইল না? হইল না জি? তা আপনার জন্য আমি একটু স্পেশাল করে দোয়া করে যাব। একটু আসেন না, এক ট্রাক্টর বালি, আমার কথাটা রাখেন। একটা বাপ আমার দিবেন তো কালকে, আমি জানি এর চাইতে বেশি দিবেন, এটাও আমি জানি, কিন্তু এক ট্রাক্টর আমি বালি বলছি, যেহেতু আলেম মানুষ বলেছি, সেহেতু বলেন যে যান, আমি দিয়ে দিলাম। একজন, বেশি লাই একজন। তুমি কারো কলি যায় আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়া, মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি আবিদ বাবা নায়ারে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়া, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া, আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আজকে আপনাদের মসজিদে নয়, সারা বিশ্বে যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদ একজনই উদ্বোধন করেছে। জানেন কে? যদি জানা না থাকে আমি বলে দেব, একজন বান্দা 1000 টাকা দেন তো। এই মসজিদগুলা কে উদ্বোধন করেছে আমি বলে দেব। কোন এমএলএ, মন্ত্রী, না কোনো মৌলবি, না কোনো মুজাদ্দিদ, না কোনো ওলি, কে উদ্বোধন করেছে বলে দেব। একটা বাবা মানে 1000 টাকা দেন তো। জি, 1000 টাকা হবে না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই সিমেন্ট কটা এসেছে গো? 19, মাশাআল্লাহ। আরো 19টা আসবে দেখো। শুধু মায়েদের কাছে যাও, মায়েরা দেওয়ার জন্য বসে আছে, নাকি বলেন? আরো 19টা আসবে, তুমি শুধু ঘুরতেই থাকো, যদি না আসে তুমি দিয়ে পুজিয়ে দিও, অসুবিধা নাই, নাকি? এই দেখেন মসজিদ করেছেন, মসজিদে নামাজ পড়তে যায় আর ছেলে পিলাকে পাঠায়। কারণ হইলো যে আজকে হয়তো কিছু মনে হয়েছে না, কিন্তু এমন একটা দিন আসবে যে ছেলের জন্য আপনি অপমানিত হবেন আর আপনার জন্য ছেলে অপমানিত হবে। একজন যুবক নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করে শ্বশুর বাড়ি গেছে জুম্মার দিনে, আর শাশুড়ি বলছে বেটা নামাজটা পড়ে এসো, কারণ জুম্মার দিনে যদি না যাও লোকে একটু খারাপ বলবে, বদনাম করবে, তো নামাজটা পড়ে এসো। ও ছেলে বলছে যে মা আমি তো জীবনও নামাজ পড়িনি, নামাজ কেমন করে পড়তে তাও জানি না। ও খ্যাপা কোথাকার, মসজিদে যাবা লোকের দেখে দেখে পড়বে, লোকে যেমন করে পড়বে তুমি ওই করে পড়বে, এরকম প্লেয়ার আছে না নাই? নামাজ পড়ছে মানে ওই দেখে দেখছে, ও যেমন করবে ও তেমন করবে। ও যদি চালাক হয় তো ও দুইটার জায়গায় 3টা সেজদা মারবে, ধর তো ভুলে গেল রে,
কেন বলে তিনটা মেরেছিস, যে বলে তুইও যে মারলি, বলে তোকে ভুল করার জন্য। চ্যাংড়া ছেলে নাই আছে। এই তারাবির সময় বুঝলেন, তারাবি পড়তে যায়, এদিকে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এদিকে ওর পা ধরে টানি লেগে গোটা মসজিদে, বুঝলেন না? হ্যাঁ, তো ইয়ার জন্য যে ছেলে পিলাকে মসজিদ থেকে বাহির করে তাড়িয়ে দেবেন, এটা করিয়েন না। যে কারণ আমার নবী বলেছেন এরাই হচ্ছে ভবিষ্যতের মুসল্লি, জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই হচ্ছে ভবিষ্যতের মুসল্লি। তো এই দেখানে বলছে দেখে দেখে নামাজ পড়িলি বা, তো বলছে তাই নাকি? হ্যাঁ, তো তাইলে এক কাজ করো, এক কাজ করেন, একটা লুঙ্গি দেন। আমাদের প্রধান পোশাক কি নামাজ পড়তে গেলে? লুঙ্গি আর জামা। হাই হাই, আমরা মুসল্লি, আমরা জুম্মার দিনে পায়জামার পাঞ্জাবি পরে যাব, বুঝতে পেরেছেন? কারণ এই পোশাকটা হচ্ছে শরীয়তি পোশাক, হ্যাঁ, ইসলামিক পোশাক। আর পাঞ্জাবি পায়জামা পরলে দেখতে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে ভালো যদি লাগে তো জুম্মার দিনে কমসে কম পাঞ্জাবি আর পায়জামা কিনবেন, বলেন ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আজকে যারা খ্রিস্টান, ইহুদি, নাসারা, তারাই পাঞ্জাবি পরে। এই পাঞ্জাবি কোথা থেকে পাইলো? কোনো হিন্দু, খ্রিস্টান, ইহুদিদের ধর্মে নাই, একমাত্র এই ইসলাম ধর্মে আছে। আজকে আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী, সেও পর্যন্ত আপনার পাঞ্জাবি পায়জামা পরে। আজকে আপনার যারা খ্রিস্টান, তারা পর্যন্ত পাঞ্জাবি পায়জামা পরে। আর আমরা মুসলমান, পবিত্র জুম্মার দিন হলো ঈদের দিন, সেই ঈদের দিনে যাই তো লুঙ্গি পিঁধে, বুঝলেন না? এবার আমাদের প্রধান লুঙ্গি, জামাই বলছে তাহলে একটা লুঙ্গি দেন, তো জামাইকে তার পুরনো লুঙ্গি দেওয়া যাবে না, শ্বশুরের এখন নতুন লুঙ্গি দিয়েছে। আর বুঝলেন নতুন লুঙ্গি তো খড় করে থাকে। এবার নতুন লুঙ্গি পিঁধে মসজিদে গেছে, দেখছে যে সবাই তো নামাজ পড়ছে, ইমাম সাহেব বসে আছে, তো ইমাম সাহেব তো আগে যায় নাকি? ইমাম সাহেব আগে যায়, একটু পরে গেলে তখন মুসল্লিরা আবার খেটার ম্যাটার করে, এই দেখ দিনি ইমাম সাহেব তো প্রতিদিন দেরি করে আসে, তো কমসে কম জুম্মার দিন তো আগে আসবে, একটু বদনাটা সরাবে, পামোছাটা একটু সাইজ করে দিবে, মুসাল্লাটা একটু ঠিকঠাক ভাবে পাড়িয়ে নিবে। জি, এর মুসল্লি অনেক আছে, খবরদার ইমামকে বলিয়েন না, নামাজ বাদ হয়ে যাবে। ইমাম হচ্ছে বাদশা, যে ইমাম হচ্ছে বাদশা। কিসের বাদশা? শরীয়তি বাদশা, জোরে বলেন সুবহানাল্লাহ। দেশের বাদশা লয়। বাপজি ভাইরা, তো ইমাম সাহেব বসে আছে, তো বলছে ইমাম সাহেবের পেছনটায় ধরি, ও এদিকে তাহিয়াতুল ওযু দুকুলুর মসজিদ যাচ্ছিল, পড়ে লিয়েছে, ও আগেই পড়ে লিয়েছে। সবকে সরায়, হটেন তো সরেন তো, যাই ইমাম সাহেব পেছনে বসে আছে। এবার এদিকে আপনার খুতবা হয়েছে, খুতবা হওয়ার পরে একমত হয়েছে, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, রুকু সেজদায় গেছে। এবার যেমন রুকু সেজদায় গেছে, জামায়ে তো খড়খড়ে লুঙ্গি পেছনে লম্বা হয়ে চলে এসেছে। এবার রুকু সেজদায় যখন উঠতে যাবে, তো একজনের মাথাটা বাইধে জামায়ের লুঙ্গি উঠে গেছে। জামায়ের লুঙ্গি যখন উঠেছে, তখন ও ভাবছে যে এমন হয় নামাজের মধ্যে আছে, কারণ ও তো জানেই না নামাজ, জি, ও জানেই না। দ্বিতীয় রেখাতে যখন ও গেছে, তখন ও নিজে একবারে প্লেস করে ইমাম সাহেবের লুঙ্গিতে মাথা ঢুকিয়ে ইমাম সাহেব লুঙ্গি উঠিয়ে দিয়েছে। এই ইমাম সাহেব যাই পাগলা কোথাকার, তখন ও ঘুরে যাবে, যাই পাগলা কোথাকার, মানে ওই বলছে এগুলোও নামাজে মনে হয় আছে। তো এবার ওই জায়গাতে তো জানলো যে বেটাটা কার, নাকি জামাইটা কার, দেশ কোন দেশে বাড়ি, জানলো না? জানলো না? আপনার ছেলের সাথে যাতে এমন না হয়। দেশে মসজিদ করেছেন, খুব সুন্দর মসজিদ, এই মসজিদে যদি আপনি রং করেন, এই মসজিদে যদি টালি বসায় দেন, এই মসজিদে যদি আপনি সুন্দর করে যদি সামনে ফুলের বাগান সাজিয়ে দেন, তা আপনার এখন যে কাটরা মসজিদ, সেই মসজিদে চাইতো দামি হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কাটরা মসজিদে এক সময় নামাজ হয়, এখন হয় না। অতএব যে মসজিদে নামাজ হয়, সেই মসজিদে দামি, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এই দেখেন সুন্দর মসজিদ করেছেন, ছেলে পিলাকে যেন অবশ্যই পাঠাবেন। আমার মা বোনকে বলবো যে আপনাদের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে মসজিদে একটু আরবি শিক্ষার জন্য পাঠাবেন। কারণ এখন ওই আরবি শিক্ষার জন্য কেউ পাঠায় না, এখন বুঝলেন এই ইংরেজি মিডিয়াম, তারপরে আপনার সুপার ডুপার এইরকম স্কুলে দিবে, কিন্তু মসজিদে দিবে না। বাপজি ভাইরা, তো ওই পড়া গেলে কবরে যাবে না, একমাত্র এগলাই কবরে যাবে। তখন যা বলবে না, বলো তোমার আব্বার নাম কি, অ্যাড্রেস কি, বলবে না, তখন বলবে মান রব্বুকা, তোমার রব কে? তখন তোমাকে বলতে হবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। যে তখন তোমাকে আরবিতেই বলতে হবে। আল্লাহ যেন তৌফিক ইনায়াত করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। তাহলে 1000 টাকা একটা বাবা মা দিবেন না, মসজিদকে উদ্বোধন করেছে বলে দিতাম? একটা বাবা মার নাই, দেখেন। আচ্ছা, আজকে দিতে হবে না, 1 মাস পরে দিবেন, শুধু নামটা লিখিয়ে দেন, জি, শুধু নামটা লিখিয়ে দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাক, আপনারা কালকে দিবেন, আজকে আর দেওয়ার মতো মনে হয় না, থাকলে দিয়ে দিত, নাকি বলেন? তবে আপনাদেরকে বলে দিয়ে যায়, এই সারা বিশ্বের মধ্যে মসজিদ যে উদ্বোধন করেছে, তার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এরা বলবে ফ্রিতে তো শুনে নিছি, তো দিয়ার কি দরকার,
বুঝলেন না? জিবরাইল আলাইহিস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম কেমন করে সব মসজিদ উদ্বোধন করেছে। যখন কাবা ঘর তৈরি করা হলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, এই কাবা ঘর তোমাকে তৈরি করতে হবে কি দিয়া? বলে পাথর দিয়া। এখন যে পাথর দিয়া এই যে নবাব টবাবেরা যে আগের আমলে মসজিদ বানিয়েছে, সেদিন আমি জালসা করে আস্তে আস্তে আদিনার ওখানে দাঁড়ালাম, কারণ এতদিন গেছি মালদা, এতদিন গেছি দিনাজপুর, তো কোনোদিন আদিনাতে নামা হয়নি। তা আমার সঙ্গে যে ইউটিউবার থাকে, বুঝলেন, আনসার ভাই, ও বললো যে হুজুর চলেন না একবার আদিনাটা দেখি, দেখা হয়নি কোনোদিন, নাইমবার চলে আসবো। তাহলে চলো, যেহেতু কাজ নাই আমার, সেই দিনে আবার মালদাতে প্রোগ্রাম আছে, দিনাজপুর থেকে আসছি, সারাদিনই পড়ে আছে। গেলাম তো দেখছি বড় বড় পাথর দিয়ে, বুঝলেন, মসজিদ তৈরি করা আছে। সে আমলে কত টাকা যে খরচা করেছে একমাত্র ওই রাজা জানে আর আল্লাহ জানে। জি, একমাত্র তারাই জানে। তো এই পাথর দিয়ে মসজিদ সাজানো, এটা কে কোথা থেকে শিখাইলো? আমার আল্লাহ শিখিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম, তুমি কাবা ঘরটা পোক্তা করে বানাও, শক্ত করে বানাও। বলে কেমন করে বানাবো? বলে এই রকম করে বানাও যে আমি জান্নাত হইতে পাথর পাঠিয়ে দেব, ওই পাথর দিয়া তুমি এই কাবা ঘরটা বানায়া দিবে। বলে আল্লাহ, আমি যে পাথর সাজায়া দিব, এই পাথর সাজানোর জন্য একটা এমন একটা মশলার দরকার যাতে পাথরগুলো উল্টিয়া না যাবে। মায়েদের দিক থেকে এই দেখেন, মায়েদের দিক থেকে 1 2 3 4 5 7, এই দেখেন 750 টাকা এসেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলে আমিন সুম্মা আমিন। আমার আল্লাহ বললেন, ও ইব্রাহিম, আমি জান্নাত হইতে এমন একটা মশলা পাঠিয়ে দিব, যে মশলাটাই হবে পাথর, ওই পাথরের উপর পাথর দিলে অটোমেটিক চুম্বকের মতো থেকে যাবে, কিয়ামত পর্যন্ত পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যেমন আমরা এই কি বলে ইটের উপরে যে আমরা মশলা দিচ্ছি, সিমেন্ট, তারপরে বালু দিচ্ছি না, হ্যাঁ, তার জন্য তো আমাদের ওয়ালটা পড়ছে না, তাই না? তো ঠিক তেমনই আমার আল্লাহ বললেন, আমি এমন পাথর পাঠিয়ে দিব, ওই পাথরের উপর পাথর রাখবা, চুম্বকের মতো থেকে যাবে, জীবনও পড়বে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ, মিস্ত্রি হলাম আমি, তৈরি করব আমি, তো এর জন্য একটা লেবারেরও দরকার আছে না নাই? আছে না নাই? একটা লেবারেরও দরকার আছে। আমার আল্লাহ বলে, ইব্রাহিম গো, আজকে তোমার সন্তান যার নাম হলো ইসমাইল, ওটাই তোমাকে লেবারের রূপে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। মিঠু শেখ 1 সেফটি বালি দিয়েছে, জোরে বলেন, 1 সেফটি বালি দিয়েছে। একবার দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো আল্লাহ, মিঠু ভাই আমার বাপ মায়ের নামে 1 সেফটি বালু দান করেছে, রব্বুল আলামিন মাওলা, ওই মিঠু ভাইয়ের বাপ মাকে তুমি জান্নাতবাসী করে দিও। মাওলা গো, তার বাপ মায়ের জীবনের গুনাহ কথাগুলোকে তুমি maaf করে দিও। মাওলা গো, সুলতাইনা তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দিও। মিঠু ভাইয়ের হায়াতকে তুমি দারাজ করে দিও, তার রুজি রোজগারে বরকত দিও। 1 সেফটি বালি দিয়েছে মাওলা, এর এই 1 সেফটির যা দাম, এর চাইতে শত শত গুণ তুমি তার টাকায় বৃদ্ধি দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ও আমার মা বোনেরা, ভাইরা গো, আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাজ শুরু করে দিলেন, ইসমাইল আলাইহিস সালাম পাথর ধরিয়ে দিলেন। এবারে এক মানুষ যখন হয়ে যায় তখন হাতে পায়, তার বেশি যদি চাই তার হাতে পাওয়া যাবে যাবে না। তো এবার তার জন্য কি লাগবে? একটা লিফটের দরকার হবে, নাহলে মোয়ের দরকার হবে, না হলে আপনার ভাড়ার দরকার হবে, নাকি বলেন? এই ভাড়াতে আমাদের যুবক ছেলেরা কাজ করতে গিয়ে কতজনা ভাড়া থেকে পড়ে গেছে, নাকি বলেন? আমি এখনই প্রোগ্রাম করতে আসছিলাম, আমারই একটা ভক্ত, ওর নাম হচ্ছে রায়হান রেজা, ও ফোন করেছে, বলছে হুজুর আমার জন্য একটু দোয়া করেন। বলে কেন? বলছে যে আমি কি বলে ব্যাঙ্গালোরে আছি, তো আমি ভাড়া থেকে পড়ে গিয়ে আমার হাত আর পাটা খাম হয়ে গেছে, একটু দোয়া করেন। তা আমরা মনে করি বাইরে থেকে কাজ করে যুবকরা টাকা নিয়ে আসছে তো খুব সহজে চলে আসছে, না।
খুব কষ্ট করে যুবকরা টাকা নিয়ে এসছে। হে যুবক, তোমাকে আমি রিকোয়েস্ট করি যে এত কষ্ট করে নিয়ে আসা টাকা তুমি আজকে মোটরসাইকেলে, তারপরে জুয়াতে, তাসে তুমি টাকাগুলো ব্যয় করে দিচ্ছ, তুমি টাকাগুলো রেখে দাও। আগের মানুষরা বলতো 4 টাকা রোজগার হলে 2 টাকা খাওয়া, 2 টাকা রাখো, নাকি বলেন? তো কষ্টের টাকা ভাই তোমরা এইভাবে ফুটায় দিও না, টাকাগুলো রাখিও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাই দেখেন ভাড়ার দরকার আছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমি তার হাতে পেছি না, তো তাইলে একটা লিফটের দরকার। আমার আল্লাহ বললেন ইব্রাহিম আগামী কালকে তোমার বাড়িতে একটা পাথর চলে যাবে, ওই পাথরটা নিয়ে তুমি চলে যাবা কাবার কাছে, আর ওই পাথরের উপরে তুমি যেমন চেপে যাবা, যত দূর তোমার প্রয়োজন, অর্থাৎ তুমি ইট গাঁথতেই থাকবা, পাথর গাঁথতেই থাকবা, তোমার পায়ের তলে যে পাথরটা থাকবে ওই পাথরটা অটোমেটিক বাড়তেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লিফটের ব্যবস্থা, চাঁদে যাওয়ার ব্যবস্থা, তারপরে প্লেনের ব্যবস্থা, এই যে আমাদের সরকার এখন করেছে, বিজ্ঞানরা করছে, এটা কোথা থেকে পেয়েছে? কোথা থেকে? একমাত্র কোরআন থেকে। কোরআন ছাড়া সারা বিশ্বের কোনো গতি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন ছাড়া সারা বিশ্বের কোনো গতি নাই। ও বাবাজি ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরটা তৈরি করলেন, তৈরি করার পরে যখন আপনার সমাপ্তি ঘটায় দিলেন, সমাপ্তি ঘটায় দেওয়ার পরে কিছু পাথর আর কাঁকর বেঁচে গেল। এবার ওই পাথর কাঁকর গুলো যখন বেঁচে গেল, আল্লাহর দরবারে ফরিয়াদ করলে, আল্লাহ গো, আমরা এই পাথর কাঁকর আমরা কি এমন দোষ করেছিলাম যে তোমার ঘর মসজিদে আমরা লাগতে পারলাম না? দেখবে কিছু কিছু জিনিস খারাপ হইলেও মূল্যবান, নাকি বলে? আচ্ছা, আমার বাড়িতে যে ইট আছে আর আপনাদের এই মসজিদে যে ইট আছে কোনোদিন সমান হবে? কিন্তু দুটাই আপনার আগুন দিয়ে পুরানো ইট, দুটাই মাটি, নাকি? সমান কোনোদিন হবে না, কারণ এর মানে এর আলাদা মর্তবা আর ওর আলাদা মর্তবা। মসজিদে একটা ইট দিবেন, মারা গেলেন, যতদিন মসজিদ থাকবে ততদিন পর্যন্ত আপনি সাদকা জারিয়া হিসাবে নেকি পেতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাড়িতে দিলে কি পাবেন? পাবেন না। মসজিদ আর মাদ্রাসা কিয়ামতে ধ্বংস হবে না, সব ধ্বংস হয়ে যাবে, ফানা ফিল্লা হয়ে যাবে, তুলোর মতো সব উঠতে থাকবে, কিন্তু মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, মসজিদ মাদ্রাসা ধ্বংস হয়ে যাও। বলেন না কেন? বলে যারা আমাকে শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, যারা আমাকে ইট দিয়ে, বালি দিয়ে তৈরি করেছে, ওদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবা আমি মসজিদ মাদ্রাসা কতক্ষণ পর্যন্ত ধ্বংস হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মসজিদে দিলে বাবা আমাদের লাভ আছে, লস নাই। আমার বাপজি ভাইরা, যেটা বলছিলাম, এবার ওই পাথরগুলো যখন দোয়া করলো, আল্লাহ আমরা কি দোষ করেছিলাম মসজিদে লাগতে পারলাম না? বলে তোমরা কি মসজিদে লাগবা? বলে হ্যাঁ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল ওই পাথরগুলো তুমি কুড়ায় নাও, আর কুড়ায় নেওয়ার পরে সারা পৃথিবীর মধ্যে তুমি ছিটায় দাও, যে জায়গাতে পাথরগুলো পড়বে কিয়ামত পর্যন্ত একটা করে মসজিদ তৈরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত একটা করে মসজিদ তৈরি হবে। তো দেখবেন মসজিদ আপনি চাইলেও কিন্তু বানাতে পারবেন না যদি ওই কাবা ঘরের পাথর যদি না পড়ে, পারবেন না। আর ওই জায়গা মসজিদ আপনি করবেন না, তো পাথর যদি থাকে তো অটোমেটিক মসজিদ হয়ে যাবে, কারণ এই মসজিদের উদ্বোধনকারী হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, ওয়াজ যেটা শুনবেন একটু দেখে শুনে শুনিয়েন, মানে একটু মন দিয়ে শুনবেন। আবার ওয়াজ তো যা হোক স্টেজে হয়, তো বড় স্টেজ কিন্তু চায়ের দোকান, মৌলভী সাহেব মিলাদ করে চলে গেল, ওখানে শুনে এলে এবার বড় জালসা কিন্তু চায়ের দোকান হয়। এই মৌলভী সাহেব এই কথা বললে, সেই কথা বললে, বুঝতে পারলাম না, কেউ বুঝে বুঝতে পেরেছে নাকি বলেন? হ্যাঁ, এরকম হয়। এক মৌলভী সাহেব ওয়াজ করেছে যে পরের বিটি তোমার বাড়িতে বৌমা হয়ে আসছে, তুমি যেটা খাবা সেটা দিয়ে খাও। অনেক সময় চালাকি করে না, যে 4টা বৌমা 1 কেজি গোস্ত নিয়েছে, খাওয়া দাওয়া শেষে এবার বৌমা গিলে দেখছে যে গোস্ত নাই, সব শেষ, ঝোল দিয়ে ভাত খেয়েছে। তো বৌমা পরের দিন দেখছে যে দাঁড়া, মাংস কি করে, মাংস তো পাবোই না, গোস্ত তো পাবোই না, তো রান্না করছে, আর এদিকে হাতও চলছে, রান্নাও চলছে, হাতও চলছে। বলে না পাইলে অসুবিধা নাই, ভাগে খাইলে 2 খান পাইতাম, অলরেডি 10 খান মারিয়ে দিয়েছি। তো এটা কে শিখাইছে? যে বাটোয়ারা করছে অভিভাবক, সে শিখাইছে। এখানে যে খাইছে তার দোষ নাই। কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, তো ভাগ বাটোয়ারা একটু দেখাশোনা করতে হয়। তাহলে যা খাবা দিয়া খায়, নাইলে গুনাহগার হয়ে যাবা। ওই মাহফিলে 80 বছরের এক বুড়ি ছিল, বাড়িতে গেছে, যাওয়ার পরে সকালবেলায় 1 বান্ডিল বিড়ি কিনেছে, ও আবার বিড়ি খায়।
যে ওই বিড়ি নিয়ে যায় বৌমাকে অর্ধেক দিচ্ছে আর ও অর্ধেক লিচ্ছে। বৌমা বলছে আব্বা আপনার কি মাথা খারাপ হইলো? ই বলছে মাথা আমার খারাপ লাই, মাথা মৌলবীর খারাপ হয়েছিল, কারণ কাল বিলিয়েছে যা খাবার দিয়ে খাবার নাই গুনাহগার হয়ে যাবা। শেষ বয়সে আর গুনাহ করতে রাজি নাই। এই দেখ বিড়ি আমি লিয়েছি, আমিও খাবো তুইও খাবি, মানে ও খাবে ও খাবে। আচ্ছা বলে বিড়ির কথা কি বলা হয়েছে? হালালি খাবারের কথা বলে আছে, যেটা হালাল খাবার সেটা দিয়ে খাইও। বাপজি ভাইরা, তো এইরকম আবার ওয়াজ শুনে যায়েন না, আর কালকে আবার অন্য রকম গল্প করিয়েন না। যেটা শুনবেন একটু তরু তাজা ভাবে শুনে যায়। আসেন একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, এইদিকে বলতেছিলাম আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে আপনার রোকেয়াকে বিবাহ করে জীবন যাপন করতে আরম্ভ করলেন। মসজিদে মুয়াজ্জিন হইয়া জীবনটাকে পার করে দিয়েছে। আজকে আমরা মসজিদে মুয়াজ্জিন রাখতে গেলে আমরা মুয়াজ্জিন খুঁজে পাই না। এখন আবার এমন একটা মুয়াজ্জিন রেখে দিয়েছি, প্রায় মসজিদে, সব মসজিদে লয়, এমন একটা মুয়াজ্জিন রেখেছি যে হলো রিটায়ার্ড পারসন। যে হলো রিটায়ার্ড পারসন, দাঁত নাই, আজানের উচ্চারণ ঠিকঠাক বের হয় না, 1000 টাকা ভাতা পেবে তো তুই আজানটা দিবি, বুঝলেন না? আর ও যদি আজান ঠিকঠাক দিতে না পারে তো কাউকে বলবে না যে তুমি আজানটা দাও, কারণ ও দেখছে ওর যদি আজান লোকের পছন্দ হয়ে যায় তো এই 1000 টাকার ভাতা কিন্তু আমার টিকবে না, বুঝলেন না? সব জায়গায় নাই, অনেক জায়গাতে আছে। একটা তালবিলি মৌলবি থাকলেও আজান দিতে দেয় না, যে বলেও না যে আজানটা দাও, কারণ ও ভাতা পেয়েছে, যে ওকে দিলে ও যদি কোনো গন্ডগোল হয়ে যায়, যে তো এই হয়েছে ব্যাপার। এ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, ব্যাপারটা কি? এ অন্য অন্য জগতের মানুষ মনে হয় নাকি? যাক মাশাআল্লাহ, অসুবিধা থাকলে যদি বসতে অসুবিধা হয় একটু সাইডে দাঁড়িয়ে যাবে, অসুবিধা নাই। হ্যাঁ, যাই হোক বাবাজি ভাইরা, আরো একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, মসজিদে এখন রিটায়ার্ড পারসন লোক থাকে যাদের আজান আপনার সঠিকভাবে আপনার হয় না। আজানটা যদি সঠিক হয়ে যায়, কিয়ামতের দিন আমার বেলালের সঙ্গে হইয়া নবীর সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মুয়াজ্জিন আছে ভোর রাতে খায়রুলকে না ডাকলে ও আর সকালই হয় না, বুঝলেন না? আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে না, আসসালাতু খায়রুল মিনান নাম, মানে খায়রুল বলবে। আর খায়রুল যদি গায়ে থাকে বলে হ্যাঁ রে তুই আমার নাম ছাড়া কি সকালবেলায় আর বলতে পারিস না? হ্যাঁ, খায়রুলের নাম হয়, কিন্তু ওটা তো তা হবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো আজান দিলে তো ভালোই লাগবে, কিন্তু পুরো আজান দেওয়া যাবে না। এই হাজিপুর বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? হাজিপুরে গেছি আমি 27 রাইতে। এবার 27 রাইতে যে বলছে যে হুজুর আপনার আজানটা ভালোই লাগে তো একটু আজানটা দেন না। আজকে কয়েকদিন থেকে প্রোগ্রাম চলছে, আবহাওয়া খারাপ, এই জন্য গলাটা একটু অন্যরকম হয়েছে, বুঝলেন? তো আজান দিয়েছি, এবার আল্লাহু আকবার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আজান দিয়েছি। তো আশেপাশে বুঝলেন সব হটর মটর শুরু হয়ে গেছে, একে অপরকে ডাকতে লাগছে, কই রে বহিন উঠ রে, আজান হয়েছে, রাঁধবি না, বুঝলেন না? তো এখন যদি আজান দিয়ে অনেকের এক পলট ঘুম হয়েছে, ও হয়তো উঠে উজু করে নামাজ পড়তে লাগবে, বুঝলেন না? তো এই জন্য পুরো আজান দেওয়া যাবে না। বাপজি ভাইরা, আমার মায়েরা, একটু ধৈর্য সহ্য করে আর একটু শুনেন। এই দেখেন আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুয়াজ্জিন যদি হয়ে যান, নবীর সঙ্গে জান্নাতে যাবেন। তো মসজিদে আজান দিবেন তো একটু ইমাম সাহেবকে বলিয়েন যে এই উচ্চারণটা কেমন হবে, ওই উচ্চারণটা কেমন হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই জায়গাটা আশহাদু বলে অনেকে, আশহাদু, কিন্তু আশহাদু তো হবে না, আশহাদু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা
ইলাহা ইল্লাল্লাহ। যদি না পারেন ইমাম সাহেবের কাছ থেকে একটু শিখে নেবেন, বেশি যদি না পারেন তো অল্প পারবেন। যদি আপনি শিখতেও না পারেন তো কিয়ামতে বলতে পারবেন আল্লাহ আমি চেষ্টা করেছি কিন্তু পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চেষ্টা করেছি কিন্তু পারি নাই। আর যারা চেষ্টা করে আল্লাহ তাদেরকে কোনোদিন জাহান্নামে দেয় না। একজন বান্দাকে আল্লাহ বলছে যে তুই জাহান্নামী। কে বলছে? আল্লাহ। ফারিস্তারা টানতে আরম্ভ করেছে। এবার বলছে যে তোমাদের টানতে হবে না, জাহান্নামটা কোন দিকে বলো। তো বলছে যে তোমার বাম দিকে। বলছে তোমার মুখ থেকে শুনবে না, আল্লাহর মুখ থেকে শুনবে। তো এবার আল্লাহকে বলছে ফারিস্তারা আল্লাহ আপনার কাছ থেকে শুনবে। আল্লাহ গায়েবে আওয়াজ দিয়ে বলছে তোর বাম দিকে হচ্ছে জাহান্নাম। আর অমনি ছুটতে আরম্ভ করেছে। আল্লাহ বলছে এই থাম থাম থাম, জাহান্নামে মানুষ যেতে চায় না, আল্লাহর আমার ফারিস্তারা ডাংডুলি করে তুলে নিয়ে যায়। আর তোকে বলা মাত্রই ছুটতে লাগছিস, কারণ কি? বলছে আল্লাহ দুনিয়াতে 60 বছর 70 বছর চলাফেরা করেছি, একদিনও তোমার কথা শুনিনি। নামাজ পড়তে বলেছো নামাজ পড়িনি, রোজা করতে বলেছো রোজা করিনি, দান করতে বলেছো দান করিনি, খায়রাত করতে বলেছো করিনি। তো কমসে কম আজকে তো শুনি, এতদিন শুনিনি তা আজকে তো শুনি। আল্লাহ বলছে যা তোর আজকে শোনার জন্য তোকে জান্নাতে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো চেষ্টা করলে বাপ সবকিছু হয়, কারণ মানুষ এমন কিছু নাই যে পারে না। মানুষ চেষ্টা করলে সবকিছুই পারে। আজকে মানুষই চাঁদের দেশে যাচ্ছে, আজকে মানুষই চাঁদের নেটওয়ার্ক লাগাচ্ছে, আজকে মানুষই আপনার চাঁদে গিয়ে ভিডিও কল করে দুনিয়ার মানুষকে দেখাবে, চাঁদে গিয়ে ছবি করে নিয়ে ফটোগ্রাফি আজকে জগতের মধ্যে ছেড়ে দিয়েছে। কে? মানুষ, তাই না? আজকে মানুষ চেষ্টা করলে অনেক কিছুই পারে। তা আপনি চেষ্টা করবেন, আল্লাহ যাতে আপনার তৌফিক ইনায়েত করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আমরা সুস্থ সঠিকভাবে যেন জীবন যাপন করতে পারি, আল্লাহ সেই তৌফিক যেন দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়া